আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুল আলু দিয়ে ঝোল। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে কষিয়ে রান্না করব মাছ, ভাজবো না, মাছটাকে কষিয়ে রান্না করব। তো তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ ফালি দিয়ে হালকা একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিলাম লবণ। তারপর হচ্ছে লবণ দিয়ে একটু করে নিয়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব হচ্ছে আদা রসুন জিরা পেস্ট, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাছটাকে দিয়ে দিয়েছিলাম। এখন আমি কষিয়ে নিয়ে মাছটাকে উঠিয়ে নিয়েছি। তারপর আমি দুন্দুলগুলো দিয়ে দিয়েছি, দুন্দুল আর আলু এটাকে দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। জাস্ট পানিটা ছেড়ে আসলেই আমি ঝোলটাকে অ্যাড করে দিব, অতটা কষানোরও কোনো প্রয়োজন নেই। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে না লেগে যায়। তরকারি যদি পুড়ে যায়, তলানিতে লেগে যায়, তাহলে মোটেও তরকারিটা ভালো লাগে না। আর হচ্ছে বারবারে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন ঝোল উঠে এসেছে। এখন আমি এ পর্যায়ে গরম পানি অ্যাড করে দিয়েছি। একটুখানি গরম পানি অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে, জাস্ট আর একটু হবে, তারপর আমি নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।